সন্ধি থেকে একটা সুন্দর প্রশ্ন সমাধান করতে চাই। প্রশ্নটি হচ্ছে প্রত্যাবর্তন শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? প্রত্যাবর্তন শব্দের সন্ধিবিচ্ছেদ। আচ্ছা, এই শব্দটা সন্ধিবিচ্ছেদ করতে গেলে সন্ধির একটা খুবই চমৎকার নিয়ম আছে, কৌশল আছে, সেটা প্রযোজ্য হবে। একটা জিনিস মনে রাখবেন, শব্দের মধ্যেখানে যদি অন্তঃস্থ জ বা জ ফলা থাকে, শব্দের মধ্যেখানে যদি অন্তঃস্থ জ বা জ ফলা থাকে, তাহলে সেটা সন্ধিবিচ্ছেদ করার জন্য ওই অন্তঃস্থ জ বা জ ফলার জায়গায় একটা হ্রস্বইকার বা দীর্ঘইকার বসিয়ে দিতে হয়, আর বাকিটা হুবহু বসে যায়, তাহলে সন্ধিবিচ্ছেদ হয়ে যাবে। খেয়াল করে দেখেন, প্রত্যাবর্তন, এখানে আমাদের সামনে আছে পয়র ফলা ত, তাহলে পয়র ফলা ত। আমরা বলেছি জ ফলা থাকলে জ ফলার জন্য কি বসাবো? জ ফলার জন্য হ্রস্বই বা দীর্ঘই বসাবো। তাহলে দেখেন, এই ত এর সাথে যদি আমরা একটা ই যুক্ত করি তাহলে কি হয়ে যাবে? প্রতি। প্রতি, তো প্রতি বানানে হ্রস্বইকার, তার মানে এখানে হ্রস্বই হবে। তাহলে আমাদের অবশ্যই এটা সন্ধি বিচ্ছেদের প্রথম অংশে প্রতি হবে। খেয়াল করেন, এখানে প্রতির পরে বিসর্গ আছে, তার মানে এটা উত্তর হবে না। এখানে প্রতির পরে বিসর্গ আছে, তার মানে এটা উত্তর হবে না। এই দুইটাতেই প্রতি আছে, তার মানে এই দুইটার মধ্যে একটা উত্তর হবে। আমি বলেছিলাম যে এই জ ফলার জন্য ইকার বসাবো, তারপরে বাকি অংশটা হুবহু বসে যাবে। এখন খেয়াল করে দেখেন বাকি অংশ কি আছে। এখানে একটা আকার আছে, তারপরে ব তয়রে দন্তন, অর্থাৎ আবর্তন। আবর্তন, তার মানে হুবহু আবর্তন বসবে, তার মানে দ্বিতীয় অংশে কি হবে? দ্বিতীয় অংশ হবে আবর্তন। আবর্তন, আবর্তন। তো খেয়াল করে দেখেন কোনটাতে আছে, এই দেখেন এখানে আবর্তন আছে, তার মানে এটা হবে আমাদের উত্তর।